This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল বেগবাগানে যে ঘটনা ঘটেছে সেটাকে জাতীয় স্তরে ইস্যু করার চেষ্টা করছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। আজকে পাক্কা 24 ঘন্টা পর সাংবাদিক বৈঠক করেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী। তিনি অভিযোগ করেন এ রাজ্যের পুলিশ তারা বাবরি তৈরিতে নিরাপত্তা দেয় আর বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ করলে তাদের উপর লাঠিচার্জ করে। पश्चिम बंगाल के अंदर जहां एक तरफ बाबरी की नींव रखने के लिए पश्चिम बंगाल की पुलिस सहयोग देती है, वहीं दूसरी तरफ अगर हिंदू भाई के पक्ष में कोई प्रोटेस्ट करे तो उसको पश्चिम बंगाल के अंदर लाठी मिलती है। यह तुष्टीकरण की परिकाष्ठा है जो पूरे देश में कहीं नहीं देखने को मिलेगी। और ममता बनर्जी की तृणमूल कांग्रेस की सरकार ने बंगाली हिंदुओं के लोकतांत्रिक हित के ऊपर कट्टरपंथियों के हित को चुना। इसीलिए आज पश्चिम बंगाल में मां, माटी, मनुष्य तीनों में एक भयंकर गुस्सा है। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা বড় বড় ডায়লগ দিতে শুরু করলেন। তো আপনার দিল্লি পুলিশ কার? অমিত শাহের। দিল্লির সরকার কার? বিজেপি, রেখা গুপ্ত। কেন্দ্রীয় সরকার কার? আপনার নরেন্দ্র মোদীর। তাহলে দিল্লিতে যখন বাংলাদেশ হাই কমিশনের সামনে এই একই ঘটনা ঘটলো, দিল্লিতে অমিত শাহের পুলিশ ঠিক কি কাজটি করলো? ওই একইভাবে লাঠিচার্জ করে বের করেছে। কারণ মাথায় রাখতে হবে হাই কমিশন, এমবাসি এগুলো আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের সাথে জড়িত। আজকে বাংলাদেশ দূতাবাসের মধ্যে যদি কোনো অশান্তির আগুন হয় তাহলে তার জন্য মুখ পূর্বে ভারত সরকারের। এই সস্তার রাজনীতি করতে চাওয়া বিজেপি নেতারা না বোঝেন আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, না বোঝেন কূটনৈতিক দৌত্য, না রাখতে পারেন ভারতের সম্মান। সে তো বিজেপির একটাই তো লাইন, হিন্দু, হিন্দুত্ব আর হিন্দি। ওখানে মার খাচ্ছে, দেখাবে দেখো হিন্দুরা মার খাচ্ছে। আরে মার খাচ্ছে হিন্দুকে বাঁচাতে যা। বাংলাদেশে যদি হিন্দুরা মার খায়, বাংলাদেশে যে সমস্ত হিন্দু মার খাচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য তো ভারত সরকারের পক্ষ থেকে কিছু সেরকম ব্যবস্থা কর। তা তো নয়, চুপ করে বসে আছে। বাংলায় দুটো সমস্যা, হিংসা আর দুর্নীতি। এর থেকে বাদ নয় যাদবপুরও। ক্যাম্পাসে হিংসা খুবই গুরুতর বিষয়। ক্যাম্পাসের ড্রোনে নজরদারির জন্য সাহায্য চাওয়া হচ্ছে ইসরো। বহিরাগতরা যাতে কোনোভাবেই ক্যাম্পাসে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে মন্তব্য আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। Problems in Bengal are violence and corruption. It is very unfortunate that the campuses are also not free from this. This is to be viewed very seriously, particularly violence in the campus. I have asked the Indian Space Research Organization to give me drone facilities to identify who comes in and goes out of this university. Any outsider, anybody who is not a part of this university will not be allowed to come and stay here and create problems. These things will be addressed in a very proactive manner, effective manner. যে রাজ্যপাল যে দুর্নীতি, হিংসা এসব নিয়ে বলছেন, রাজভবনে যে হিংসা আমরা দেখেছি, মানে যে অভিযোগ উঠেছে আর কি, একজন নারী অভিযোগ করেছে রাজভবনে তাকে যৌন নিগ্রহ করেছেন খোদ রাজ্যপাল। উনি সিসিটিভি ফুটেজটা দিয়ে দিন না। উনি যদি স্বচ্ছতার প্রশ্নে এত বড় বড় কথা বলে থাকেন, উনি নিজে স্বচ্ছতা দেখিয়ে দিন। রাজভবনের সিসিটিভি ফুটেজটা পূর্ণাঙ্গ সময় কলকাতা পুলিশের হাতে জমা দিন না। আসলে বিজেপির দম দেওয়া পুতুল তো, মাঝে মাঝে বিজেপি পেছন থেকে একটু চাপ দেয় আর কি। যখনই চাপটা দেয় তখনই কলের পুতুল যেরকম মুখ নাড়া শুরু করে, তখন উনি মুখ নাড়া শুরু করেন। বাংলাদেশ দিবা স্বপ্ন দেখছে, একটা রাফাল ঘুরিয়ে দিলে ওরা ঘরের বাইরে বেরোবে না। পাকিস্তানের মতো বাংলাদেশকেও যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে। হুঙ্কার বনগা উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। সার্জিক্যাল স্ট্রাইকের পক্ষে জোর সওয়াল আরেক বিজেপি বিধায়ক অসীম সরকারের। আমরা যে মেসেজটা দিতে এসেছি ইউনুসকে, মৌলবাদী ইউনুসকে, যে পাকিস্তানকে যেভাবে সবক শেখানো হয়েছে আপনাকে সেইভাবে সবক ভারতীয় সনাতনী হিন্দুরা শেখাবে।
সময় আসলে আপনারা দেখতে পারবেন ইউনূস যে ভাষায় কথা বলছে সেই ভাষায় ওকে উত্তর দেওয়া হবে, আমি বলে দিলাম আজকে এখানে দাঁড়িয়ে। ওপার বাংলায় যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই ভারত ভাগের পরের থেকে, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসার পরে তারা শান্তিতেই ছিল, আবার সেই রাজাকারের হাতে চলে গেছে বাংলাদেশ। দীপু দাসকে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, তার মা এবং তার বোনকে যেভাবে গণধর্ষণ করা হলো, আর ওরা বলছে আল্লাহর নামে কটূক্তি করলে নাকি এইভাবে তাদের মেরে ফেলা হয়। তারই প্রতিবাদ আমরা করবার জন্য সনাতনী ঐক্য মঞ্চ থেকে আমরা এসেছি বর্ডারে বার্তা দেওয়ার জন্য। এইভাবে চলতে থাকলে আমি বলবো ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত।